চুরি করে গরু বিক্রি করতে এসে জনতার হাতে আটক এক চোর। ঘটনাটি সংঘটিত হয়েছে কদমতলা থানাধীন বাগবাসা বিধানসভার উত্তর হুরুয়া পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায়। পরবর্তীতে উত্তেজিত জনতার হাতে গণধোলাই খেয়ে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন এক যুবক। ঘটনার বিবরণে জানা যায়, আজ বিকেলবেলা বাগবাসা বিধানসভার উত্তর হুরুয়া পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় একটি মুদি দোকান রয়েছে। এক যুবক হঠাৎ করে একটি গরু নিয়ে এসে বিক্রি করতে চায়। তখন দোকান মালিক জিজ্ঞেস করেন ওই যুবককে, গরুটি কত দামে বিক্রি করবে তুমি? তখন সে জানায় 7,000 টাকার বিনিময়ে বিক্রি করবে গরুটি। উনি বলেন ওনার কাছে এত টাকা নেই। তখন ওই যুবক বলে তাকে এখন 1,000 টাকা দিলে চলবে, পরে বাকি টাকা দিলে চলবে। তখন ওই যুবকের কথায় দোকান মালিকের সন্দেহ হয়। যুবকের কথাবার্তায় বুঝতে পারেন দোকান মালিক যুবকটি ওই গরুটি চুরি করে নিয়ে এসেছে। তখন পথ চলতি সাধারণ জনগণ সহ এলাকাবাসীরা জড়ো হয় এবং ওই যুবককে সকলে মিলে জোর জিজ্ঞাসাবাদ চালালে সে স্বীকার করে গরুটি চুরি করে নিয়ে এসেছে। উত্তেজিত জনতা গরু সহ ওই যুবককে আটক করে গণধোলাই দিতে থাকে। পরবর্তীতে কদমতলা থানার পুলিশ এলাকাবাসীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। বর্তমানে ওই গরু সহ যুবক কদমতলা থানা পুলিশের হেফাজতে রয়েছে। ধৃত যুবকের নাম সুলতান মিয়া, পিতা হজল হক, বাড়ি ধলাই জেলার ময়নামা বাঙালিপাড়া এলাকায়। তাছাড়া সাংবাদিকদের প্রশ্নের ছোড়া বানে সে অকপটে স্বীকার করে প্রথমবার গরু চুরি করে বিক্রি করেছিল সে। এখন দেখা যাক কদমতলা থানার পুলিশ উক্ত ঘটনায় কি পদক্ষেপ গ্রহণ করে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। আমি স্বীকার করতেছি স্যার, তোরা তো মানুষ তো গরুটা আমি পাইছি, পাইয়া আমি বলছি এদিকে লয়ে দাঁড়াম। তো আমিও দোকানও নিয়ে বলছি স্যার, এই দুইজন তো শিখাইছি ওই গরুটা চিনে না, তো ওরও নিয়েছি। তো আর আমি মালিক যখন ভাড়াম না, তো আর পাইলে আমি কই বেছিলাম। তো আমি 7,200 কইছি স্যার। আমার ও কথাটা আমার ভুল হয়েছে। একবার আমি কইছি টাকা লাগতো না কইছি। তুই গরু ভাইয়া কিতা করছত? একবারও কইছি স্যার টাকা লাগতো না কইছি আমি। ওই অতি স্যার টাকা লাগতো না, গরুটা তাহো দেখি পর আবার আমি বেজার কইছি মুখটা বেশি লইলো। তো তখন আমি মালিককে তুই তুই মানুষও গরু ভাইয়া আবার বেসাত গেলে কিতা লাগে? তুই মানুষের গরুটা কাটা তুই দাস তখন বেচছি না। তুই চুরি করস? না না স্যার, চুরি না করলে তো মানুষের গরু ভাইয়া তুই আবার বেসাত গেলে কিতা লাগে? ওখানে তো আমার ভুলটা তো অনু হইছে, পড়াটা তো আমার ভুল হইছে। এইনো কিতা লাগাইছ তে? আমি গরুটা তো লিয়ে যাইতাম কেউ বাটিয়া, ওই মালিকের দিলাইতাম যারও ইনো কিতা লাগাইছ? আমি প্রথম তো কইতাম স্যার দাদা গরুটা আপনারা নি না কার রাস্তাত পাইছি, গরুটা রাখেন। ওলা যে কইতাম তাহলে আমার এই বেটা তোর বাড়ি মরু তুই আইছ তো কোন তুই দুয়া না না তাকে গরু কইলা, বেচতে? না তাকে কইলা ধর আমি সব কানা কাজ করি। তার যদি গরুটা কি নিয়ে আনে নিয়ে কাটি দিয়া না না ওই তো আমরা যেখানে মারছে না নি, ওই তো আমার তো মুখ পাতো আইছে না নি, তখন তো বাড়াইছে না, আমরা গাড়ি তো আইছে ওখানে। ও মুখ পাতো টপিক আছে, ও টপিক কেন হয়েছে মানে কদম তোর রাস্তা ইনো কিতা লাগাইছিল? ওই ইনো কিতা লাগাইছিল? কেন মানে জানো মারছেন তোর ইনো কিতা লাগাইছিল? ওই তো গরুটা লইয়া গেছিলেন। কইতে গরু গুলো আনলে তুই? ও ওই টপিক কেন পাইছি ভাইয়া ওদিকে লইয়া দাঁড়া। এই মিছা কথা বলছ না, আগে কইছস তুই নগরাজ টেন্ডার কেন দেন তো? ওই তো টপিক টপিক আসলে বাড়ি যাবে। আমার কথা আমার মারি তোর নাম কিতা? তোর নাম কিতা? ভাইয়া কইতে পারে। এই 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 শুন ওদিকে শুন, ওদিকে শুন। তোর নাম কিতা? হ্যাঁ তোর নাম কিতা? না সুলতান মিয়া। বাড়ি কোন জায়গা তোর? কৈলাস শ্বশুর বাড়ি, আর আমার বাড়ি হইছে ময়নামা থানা। কৈলাসের কুঞ্জিয়ার বাড়ি হ্যাঁ ফরেস্ট অফিস শ্বশুর বাড়ি পোস্ট অফিস নেই তা ফরেস্ট অফিস। ফরেস্ট অফিস। আর বাড়ি মেইন বাড়ি কোন জায়গা? মেইন বাড়ি ময়নামা। ময়নামা। মনে মুসলিম আছে রে কিন্তু মুসলিম নাই আছে স্যার কুমাসরা আছে, সামনু আছে, মানিকপুর মানিকপুর আচ্ছা কত নম্বর ওয়ার্ড? বাঙালি ওয়ার্ড নাম্বার কত ময়নামা কত নম্বর ওয়ার্ডে? ওই তো বাঙালি ওয়ার্ড নাম্বার। বাঙালি ফারানি ফারানি বাঙালি ফারানি। বাঙালি পাড়া তোর বাবার নাম কিতা? ওয়ার্ড নাম্বার বাঙালি পাড়া আছে। এই তোর বাবার নাম কিতা? বাঙালি ভাড়া তো ফারা জায়গা না, ওয়ার্ড নাম্বার কত? আমরা কেছি কেন ওয়ার্ড নাম্বার কত? ওয়ার্ড নাম্বার কত? 1 2 3 4 এরকম তো আছে। স্যার এটা তো আমি দেখছি না স্যার, আমি দেখতে কি দেখতে তোর তোর ইনো জন্ম না নিবে, তোর জন্ম না নিনো। তুই জানতে না হানে? বুট আমরা কে তুই পড়তেছ তাইলে তুই বাংলাদেশি মনে কর? না 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 100%। তোর লগে ডকুমেন্ট কিতা আছে? তোর লগে ডকুমেন্ট কিতা আছে? ডকুমেন্ট কিতা আছে? এই ডকুমেন্ট কিতা আছে তোর? আমি কি জানি
আর ইয়ে কিতা তোর বাবার নাম কিতা বে এই ও মাস্টার আছেন আর স্কুলে মসজিদ যে আছে ওদিকে মাস্টার আছেন আমার দাদা তার নাম কি তা ওই তোর বাবার নাম কিতা তার নাম কি তা ফজল হক হ্যাঁ ফজল হক ফজল ফজল না অজল ফজল হক আর তোর নাম আমার নাম সুলতান মিয়া। বয়স কত আমার বয়স 26 এই প্রথম চুরি করছো না আরো চুরি করছো তার স্যার জীবনে এটা আমি করছি না আজকে ফার্স্ট করছো জীবনে ফার্স্ট টাকা স্যার ঠিক আছে